পুঁটুলিটা নিয়ে উপরে ওঠার সময় হঠাৎ হঠাৎ কে যেন বলে উঠল, আহা, দুধের জ্বালায় কি সন্ধ্যাবেলাতেও হাত মুখ ধুয়ে আলবোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না? সারাদিন শুধু দাও দাও আর দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দে দেখি বাবু। ভুর ভুর করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর আর ভালো তামাকের গন্ধ এলো, বুঝলে। যে দেখি তারার আলোতে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন। ভুস্কো রঙের লম্বা জোব্বা পরনে, পায়ে সাদা নাকরাই জুতো, মাথায় একটা ভুস্কো ছোট্ট সাদা টুপি। আর আর ওটা ওটা কি? কি ভাবছেন? এমন কিছু আপনারা আমাদের চ্যানেলে আগে কখনো শোনেননি, তাই তো? সত্যি বলতে কি, এই প্রচেষ্টা আমাদের জন্য একদম নতুন। যখন বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে গিয়ে জন্ম নেয় এক অচেনা জগৎ, তখনই জন্ম নেয় গল্প। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব আমাদের সংগঠনের একজন সদস্য অত্রি ভট্টাচার্যের সঙ্গে। ভয়েস অফ অত্রির বিশেষ সহযোগিতায় এই ভিডিওটি আনা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আজকের এই গল্পটি সেই অন্ধকারের জগতেরই এক নতুন দিক উন্মোচন করবে। শুরু হচ্ছে আমাদের প্রথম গল্পের ভিডিও, লীলা মজুমদারের লেখা আহিরিটলার বাড়ি। আহিরিটোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। হ্যাঁ, সেখানে এখন আর কেউ থাকে না। দরজা জানালা ঝুলে গেছে, ছাদ দিয়ে জল পড়ে, দেয়ালে সব ইট টিট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর আর বাদুরের বাস। আর সব জায়গায় কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ। বাড়িটা বাবার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন। কলকাতা শহরই তখন সবে তৈরি হচ্ছে, দিব্যি চক মেলানো দোমহলা বাড়ি, দেয়ালে সব নানা ধরনের চিত্রটিত্র করা, বিরাট পাথরের সিঁড়ি। টাকারও তাদের অভাব ছিল না। শুনেছিলাম কি সব নাকি ওই চোরা কারবার টারবার চলত। তখনকার দিনে তো অত আইন আদালত ছিল না। মোট কথা, বাবার ঠাকুরদা ভয়ঙ্কর এক ধনী লোক ছিল। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে 4টে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো। বাড়ির পিছন দিকে বিশাল একটা আস্তাবল ছিল, সেসব কবে বিক্রি হয়েছে। তার জায়গায় 3তলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চলে যাচ্ছে। সেবার প্রিটেস্টে অঙ্কে 15 পেলাম। তাই নিয়ে বাড়িময় সে যে কি হইচই লাগলো তোমাদের কি বলি। বাবা তো প্রচণ্ড এমন একটা কাণ্ড করে বসলো, শেষে বাড়ি ছাড়তে বাধ্য হলাম, বুঝলে। কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা জামা কাপড়ের পুঁটলি কাঁধে নিয়ে ওই ঘড়ি কেনবার যেই টাকাটা জমিয়েছিলাম সেটা পকেটে পুরে একেবারে আহিরিটোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো নেই, যা একটু ওই জানালা দরজা দিয়ে আলো এসে পড়ে। সামনের দরজায় তালা মারা, কিন্তু জানালায় শিক নোনা ধরে ভেঙে গেছে। ঢুকতে বিশেষ আমার অসুবিধে হলো না। একটু একটু ভয় যে করছিল না তাও নয়, আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখেই তো অবাক হয়ে যাচ্ছিলাম আমি। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হচ্ছে। নিচের তলাটা কেমন যেন ঘুপসি পানা। পুঁটুলিটা নিয়ে উপরে ওঠার সময় হঠাৎ হঠাৎ কে যেন বলে উঠল,
আহা, তোদের জ্বালায় কি সন্ধ্যাবেলাতেও হাত মুখ ধুয়ে আলবোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না? সারাদিন শুধু দাও দাও আর দাও। এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই। এবার একটু খান্তি দে দেখি বাবু। ভুর ভুর করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর আর ভালো তামাকের গন্ধ এলো, বুঝলে? যে দেখি তারার আলোতে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন। ভুস্কো রঙের লম্বা জোব্বা পরনে, পায়ে সাদা নাকরাই জুতো, মাথায় একটা ভুস্কো ছোট্ট সাদা টুপি। আর আর ওটা ওটা কি? ডান হাতের বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ রে বাছা, তোকে তো আগে দেখিনি। তুই এখানে কেন এসেছিস? কি চাস তাই বল দেখি বাবা। খিদে পেটটা কেমন খালি খালি লাগছে। যাকে আর কি করা যাবে। কেন আসবো না, কেন আসবো না আমি? এটা আমার বাবার ঠাকুরদার বাড়ি, তা আপনি জানেন? বটে, তোমার বাবার নাম কি? তোমার ঠাকুরদারি বা নাম কি? তা নাম বললাম। নামটা শোনার পর খানিকক্ষণ চুপ রইলেন। কোথাও জনমানুষ নেই, চারিদিক পুরো অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়োটা হাঁক দিলেন, এই পরদেশি, পরদেশি, বলি কাজের সময় গেলি কোথায়? আলো দিবি না? নিচের তলা থেকে অস্পষ্ট একটা সাড়া এলো। তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সেই ছাতে কুচকুচে কালো ডিকটিকে লম্বা গোলাপি গেঞ্জি, মিহি ধুতি আর গলায় একটা সোনার মাদুলি পরা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। ছিলি কোথায় রে হতভাগা? বাড়িতে লোক এলে দেখতে পাস না? বারোয়ারি তলায় হাফাকরাইটা একবার দেখে এলাম। আমার দিকে ফিরে পড়ল, যাবে না খোকা মামু? হাফাকরাইতে কেমন শখ বানিয়েছি, গান বাজনা হইতেছে, চলো না একবার। জব, ওসব ছেলে মানুষের জায়গা। এসো এসো দাদা, তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম। মেঝেতে লাল কালচে পাতা, মস্ত নিচু তক্ত বসে হলদে মখমলের চাদর বিছানো। এক কোনায় কোপ ঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে, কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, এই তুমি যাও এখন। বলছি তো 10 টাকা চাঁদা আর 5 ভরি আতর দেব তোমাদের বারোয়ারি পুজোর জন্য। এখন মানে মানে কেটে বড় দেখি বাবা। লোকটা চলে গেল। আমাকে তক্ত বসে বসিয়ে পুঁটলির দিকে চেয়ে বললেন, ওতে কি রে, পালিয়ে টালিয়ে এসেছো নাকি? কি ব্যাপার, তুমি সবটা খুলে বলতে পারো আমায়? আর কি বলতে হলো সবটা। খানিকটা ভেবে নিল, তারপর কেমন একটা বিরক্ত হয়ে বলল, 15 পেয়েছিস? হতভাগা, তোর লজ্জা করে না? আগ হয় না কেন? মুখখানা ওরম মাংস পানা হয়ে আছে কেন? খেয়েছিস? খাসনি এখনো? এই পরদেশি, পরদেশি, যা দেখিনি বুচ্চুকে বলগে যা। পরদেশি চলে গেলে বললেন, আমার কখনো একটা আঁক কষতে ভুল হতো না, আর 2 বেটা একেবারে 15 পেলি। জানিস, নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলুম। হৌজের সব হিসাবের ভুল টুল শুধরে দিয়েছিলাম বলে। দাঁড়া, কুটিকে একবার ডেকে পাঠাই,
সে তো সে তো বেশ আঁক করতে ভালোই পারে। সে নয় তোকে আঁক শিখিয়ে দেবে। এরই মধ্যে পারদেশি একটা রূপোর থালায় করে লুচি, সন্দেশ, ছানা মাখা আর 1 গ্লাস বাদামের শরবত এনে দিল। তারপর ওই পাশের বারান্দার কোণে শ্বেতপাথর দিয়ে বাঁধানো স্নানের যে ঘরটা আছে, ওখানে আরাম করে হাত পা ধুয়ে কারিগরি করা খাটে সাদা বিছানায় শুতে গেলাম। সারা রাত একদম জম্পেশ করে ঘুমালাম। সকালে পরদেশি এসে ডেকে দিল। শুনতাছেন কুট্টিবাবু আঁক শিখাইতে এসেছে। কুট্টিবাবু এসে আমাকে বেশ খানিকটা অঙ্ক করালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে 2 গ্লাস দুধ দিয়ে গেল। বইটই তো নেই, পুটলিতে খাতা পেন্সিলটুকুই ছিল। তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি যে বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছি না, সব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বইটই দরকার হয় না, সব মাথার মধ্যে একদম ঠাসা। উনি চলে যাবার পর বারান্দায় এসে দেখলাম বাড়িঘর এরা তো একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠোনের ধারে বড় বড় সব টব, কত রকমের পাতাবাহারের গাছ, আর উঠোনে তো লাল নীল কত রঙের সব তোতা পাখি। তারা বসে দেখি ছোলা খাচ্ছে। এরই মধ্যে লক্ষ্য করলাম পরদেশি বেটা মুচকি মুচকি হাসছে আমায় দেখে। কাকে খুঁজছো খোকা বাবু, কাকে খুঁজো? ওই ওই বুড়ো লোকটা কোথায়? কি তার নাম পরদেশি? বড্ড ভালো লোক, যাই বলো তুমি। পিছন থেকে তিনি নিজেই বললেন, আমার আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে ওই শিবু বাবু বলে ডাকে। তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ, কুটি ওই বলছিল। এই না, এই তোমার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুঁজে দিলেন। এ হঠাৎ কিসের আওয়াজ রে পরদেশি? একদম বাইরের দরজায় কারা ধাক্কা ধাক্কি করছে। সংগ্রহ নয় তো এই মুহূর্তে। পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল। আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে। ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা, বাবা, বড় কাকা, পিসিমশাই সবাই এসেছেন। ইস, কি সাংঘাতিক ছেলে রে বাবা তুই! এই খালি বাড়িতে অন্ধকারে খালি ঝুলির মধ্যে খাওয়া নেই দাওয়া নেই দিব্যি রাত কাটিয়ে দিলি, বলিহারি। আমি তো অবাক। তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তকতকে উঠোন, তোতা পাখির শাড়ি, পাতাবাহারের গাছ, কিচ্ছু নেই। পাগলের মধ্যে দৌড়ে উপরে উঠলাম। খালি ঘর খাঁকা করছে। ভাঙা স্নানের ঘরে শ্বেতপাথর টেতপাথর কিচ্ছু নেই। পরদেশি, ও পরদেশি, ও শিবু বাবু, ও শিবু বাবু, কোথায় তোমরা? এরই মধ্যে বাবা মাকে খপ করে ধরে বললেন, এটাও জানিস না? শিবু বাবু, শিবু বাবু আমার ঠাকুরদা, পরদেশি হলো তার খাস খানসামা। কি বলছো? আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম, আচ্ছা আচ্ছা, চলো বাড়ি যাই। দেখো টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো, দেখো দেখো। কাউকে কিছু আর বলতে পারলাম না। কেমন লাগলো আমাদের
আজকের এই প্রথম গল্পের প্রয়াস। অত্রির এই কাজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের কাছে সবসময়ই অনুপ্রেরণা। আর এই গল্পটিকে আপনাদের কাছে তুলে ধরার পেছনে ছিল আমাদের সদস্য অত্রির নিজস্ব প্ল্যাটফর্ম ভয়েস অফ অত্রির বিশেষ সহযোগিতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের পরবর্তী উদ্যোগগুলো দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ও হ্যাঁ, একটু হলে ভুলে যাচ্ছিলাম, নোটিফিকেশন বেলটা অলে সেট করে রাখতে ভুলবেন না, যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো গল্প বা ভাবনা নিয়ে। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।